আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসা ফ্রম কিরগিজস্তান। অনেক তো হলো আজাইরা কথা। এখন কিরগিজস্তান সম্পর্কে আপনাদের কিছু জানাই। এই দেশটা কেমন, এই দেশের ফেসিবিলিটিস কেমন, যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট মানে মেডিকেল স্টুডেন্ট যারা মেডিকেল পড়াশোনা করতে আসবে ওদের জন্য এই দেশে কী কী আছে না আছে, বা এই দেশের ভৌগোলিক অবস্থা, এই দেশের ওয়েদার, অনেক কিছুই জানাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, এই দেশের আয়তন বাংলাদেশের থেকে দ্বিগুণ। এই দেশের আয়তন 1,99,951 বর্গ কিলোমিটার, কিন্তু আয়তনের দিক থেকে এই দেশের জনসংখ্যা অনেক অংশেই কম। এদেশের জনসংখ্যা মাত্র 63,90,000 জনসংখ্যা। তার মানে বুঝতেই পারতেছেন এই দেশের জনসংখ্যা এই দেশের আয়তনের থেকে কত কম। আর এই দেশ স্বাধীন হয় 1991 সালে। এই দেশটা স্বাধীন হয়, কিরগিজস্তান এই দেশটা স্বাধীন হয় 1991 সালে। আর কিরগিজস্তানের মূলত রাষ্ট্রভাষা কিরগিজ। তো এদেশে কিরগিজ ভাষা, রাশিয়ান ভাষা, উজবেক, এই ভাষাগুলোই মূলত ইউজ করা হয়। অনেকেই এই দেশে বেশিরভাগই রাশিয়ান ভাষায় প্রচলিত, মানে অনেকেই রাশিয়ান ভাষায় কথা বলে। আর কিরগিজস্তানের ওয়েদার বাংলাদেশ যেমন 6 ঋতুর দেশ, কিরগিজস্তান 2 ঋতুর দেশ, ঠিক আছে? শীতকাল, গ্রীষ্মকাল, 7 মাস, অলমোস্ট 7 মাস এই দেশে ওয়েদার ঠান্ডা থাকে, -30 ডিগ্রি, 20 ডিগ্রি ন্যাচারাল। আর সামারে, গরমকালে এদেশে তাপমাত্রা 20 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম থাকে, ঠিক আছে? তো মাত্র 2 ঋতুর দেশ এটা কিরগিজস্তান। আর কিরগিজস্তানের ইতিহাস 200 বছরেরও বেশি পুরনো ইতিহাস, ঠিক আছে? মানে আপনি বলতে পারেন, কি বলবো, এই চেঙ্গিস খান আমলের ইতিহাস, ঠিক আছে? চেঙ্গিস খান আমলের ইতিহাস হয়েছে কিরগিজস্তানের ইতিহাস। কিরগিজস্তানের উত্তরে কাজাকিস্তান, পূর্বে চীন, দক্ষিণে চীন ও তাজিকিস্তান, আর পশ্চিমে উজবেকিস্তান। এখন ধর্ম নিয়ে কথা বলি। কিরগিজস্তানের 90% মানুষ মুসলমান। তার মানে বুঝতে পারতেছেন একটা ফরেনার কান্ট্রিতে 90% মানুষ মুসলমান পাওয়া বিষয়টা অবাক করা না? ইভেন বাংলাদেশে ঢাকা টঙ্গীতে যে ইজতেমা হয়, তো কিরগিজস্তানে এখান থেকে হাজার হাজার মানুষ ওই বাংলাদেশের ইজতেমাতে যায়। ইভেন এমনও অনেক কিরগিজ মানে এই দেশের নাগরিক আছে যারা ফ্লুইডলি বাংলা ভাষায় কথা বলতে পারে। ওরা বাংলাদেশ থেকে পড়াশোনা করছে, মানে বাংলাদেশের প্রতি ওদের একটা আন্তরিকতা আলাদাভাবে থাকে। আর কিরগিজস্তানের সবচেয়ে ফেভারিট খাবার ঘোড়ার মাংস, ঘোড়ার দুধ। মানে ওরা যাই কিছু রান্না করুক বা যাই মানে বাইরের দোকান থেকে আপনি যাই কিছু কিনে না কেন, ওটাতে ঘোড়ার মাংস বা ঘোড়ার দুধ থাকবে। এটা ওদের একটা ট্রেডিশনাল খাবার, ট্রেডিশনাল ফুড বলতে পারেন, ট্রেডিশনাল ফুড, ঘোড়ার মাংস, ঘোড়ার খাবার। আর আমরা যেরকম 2টা ঈদ, কুরবানি ঈদ, রমজান ঈদ পালন করি, ঠিক আছে? ওরা রমজান ঈদে রোজা রাখে, 30টা রোজাই করে। বাট ওদের মধ্যে আমাদের মতো ট্রেডিশনাল যে ঘোরাফেরা করতে হবে, কুরবানিতে কুরবানি দিতে হবে, এমন কোনো বিষয় কাজ করে না, বা নতুন জামা পরতে হবে ঈদে, ওরা এমন কিছু করে না। ওরা জাস্ট সকালবেলা ঈদের নামাজটা পড়ে, নামাজ পড়ার পর দৈনন্দিন জীবনের মতো যেভাবে প্রতিদিন কাজ করে ওরকম শুরু করে দেয়। মানে ওদের মধ্যে এরকম ঈদ বলতে মানে উদযাপন বলতে তেমন বিষয়টা নাই। আর ওরা মানে খ্রিস্টানদের একটা উৎসব আছে, ম্যারি ক্রিসমাস। এই দিনটা ওরা মানে ডিসেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে 30 দিন যাবৎ ওরা শহর সাজানো শুরু করে, এবং ক্রিসমাস দিনটা ওরা অনেক সুন্দর করে উদযাপন করে। আর আরেকটা কথা, কিরগিজস্তানের কারেন্সিকে সুম বলে থাকি আমরা, মানে টাকাকে আমরা সুম বলে থাকি। আরেকটা কথা, কিরগিজস্তানের এয়ারপোর্টের নাম মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা আপনারা কিরগিজস্তানে আসতে চান বা যারা আসবেন, স্টুডেন্ট বা ওয়ার্কার্স যারা আছেন, ঠিক আছে, ওদেরকে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করবে যে কিরগিজস্তানের রাজধানীর নাম কি। কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক, ঠিক আছে? আমার ইউনিভার্সিটি বিশকেক শহরে আমার ইউনিভার্সিটি, ইভেন আমি থাকি বিশকেক শহরে। আর আরেকটা কথা, যখন আপনাকে জিজ্ঞেস করবে ইমিগ্রেশনে কিরগিজস্তানের এয়ারপোর্টের নাম কি, তখন বলবেন মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই ছিল টুকিটাকি কিরগিজস্তান সম্পর্কে। আমিও তো তেমন কিছু জানি না, যতটুকু জানাইতে পারছি, হয়তো ভুল ত্রুটি হয়েছে, বাট এরপরও চেক করবেন। আর থ্যাংক ইউ।